মগরার পূর্ব বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছালো গ্লোবাল টিভি। নানান মানুষের নানান মতামত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কোনো মানুষেরা চাই সুষ্ঠু সুন্দর জীবনযাপন, হিন্দু মুসলিম যেভাবে এক মালায় গেঁথে অবস্থান করছে, মগরার পূর্ব আগামী দিনেও সেইভাবে চাইছেন। তারা সাম্প্রদায়িকতার থেকে দূরে থাকতে চায়, অনেকে আবার দিদির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। চাই বাংলায় তৃণমূল সরকারকে। সরাসরি সাথে সাক্ষাৎকারে কি বললেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এবারে কাকে চাইছেন, দিদি না মোদি? আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা যে ভালো কাজ করবে তাকে চাই। ভোট হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কাকে দেবে পর্দার আড়ালে সে মানুষ তাকে যেতে, কে জিতবে সেটা পরের ব্যাপার। একদম। তো যে জিতুক তার কাছে কি আশা করছে? আশা করছি এই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা আছে, আমাদের গরমের সময় বা ম্যাক্সিমাম টাইম আমাদের জলের অভাব। পাইপ লাইন তো বসিয়ে গেছে, নামে শুধু বসিয়েছে, কোনো কাজ হয়নি। দীর্ঘ এই তো 4-5 বছর হয়ে গেল। আর এই রাস্তার অবস্থা আপনারা এসছেন, বুঝতে পেরেছেন। সব জায়গায় রাস্তার তো আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখানটায় রাজনীতিটা হচ্ছে, কিন্তু রাজনীতির কাজটা হচ্ছে না। আপনাদের এটা কোন অঞ্চল? আমাদের নৈনান গ্রাম পঞ্চায়েত। নৈনান জিপিতে, ঠিক আছে। নৈনান গ্রাম পঞ্চায়েতের এখানে কথা বলো, আমাদের ভাবিরা আছে। তো কি মনে করছেন এবারে দিদি না মোদি, কাকে ভোট দেবেন? যে এখন সুযোগ সুবিধা দিচ্ছে তাকে ভোট দেবে। কি সুযোগ সুবিধা কার কাছ থেকে পাচ্ছেন? দিদি, এখন তো দিদি। তা কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি পাইনি, আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমার মা ঘর পেয়েছে, এই সাইজ তাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারটা মূলেও পাথেয় করে, কিন্তু মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে দিদিকে বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে, যা দেখা যাচ্ছে প্রতিটা অঞ্চল ঘুরে। তো আজকেরও নৈনান গ্রাম পঞ্চায়েতে এসে সেই একই দেখা গেল লক্ষ্য, যে মহিলারা চাইছে যে দিদিকে লক্ষ্মীর ভান্ডার, এবং দেখলেন যে ওই বিধা মহিলা তিনি ঘর পাচ্ছেন। তো এই ঘর কি দিদি আপনার দিয়েছে? দেখি একটু ঘুরিয়ে দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে। এই ঘর দিদির দেওয়া ঘর উনি পেয়েছেন, সেটাও ঘরও রেডি হচ্ছে ইলেকশনের পূর্বে। তো সেই উপেক্ষা করে কিন্তু তিনি ভোট দেবেন দিদিকে, পছন্দ করেছেন দিদি। কুলিয়া কুলদিয়া অঞ্চল। তো এবারে কয়েকদিন পরে ভোট জানেন, তো এবারে ভোটে কাকে চাইছেন? কাকে যাবে, যাকে ভালো হবে সেইটাই তো বলো। মানে কাকে ভালো বুঝছেন, দিদি না মোদি? কার উন্নয়ন সামনে রাখছেন? ওই দিদি দিচ্ছে, কিন্তু দাদা কিন্তু ওদিক থেকে দিদি ক্ষতি করতেছে প্রচুর। কি ক্ষতি করছে? ক্ষতি হচ্ছে না, মেয়েদের কি অবস্থা হচ্ছে না, হয়তো টাকা দিচ্ছে, জিনিসপত্রের কি দাম বাড়াচ্ছে। আগে কি এত ছিল? গরিব লোকেরা খেতে পাচ্ছে, গরিব লোকেরা কি করে একটা সরিষার তেলের দাম কত বেড়েছে, একটা সরিষার তেলের বোতল 200 টাকা বেড়ে গেছে। 200, কোন দোকানে 220 টাকা, কোন দোকানে 200 টাকা। এই গরিব লোকেরা কি করে খাবে বলো? তো তাহলে কি চাইছেন তাহলে? দিদি দিচ্ছে, এদিকে মনে হচ্ছে যেন দিদি দিচ্ছে, কিন্তু দিদি তো আমাদের এদিকে তো মানে ইয়ে করে দিচ্ছে, মনে করতে যে দিদি কি মনে করতে যে আমরা দিচ্ছি, ওনার স্বামীদের কাছে চাইতে হচ্ছে না, কিন্তু স্বামীরা যা খাটতেছে আমাদের আটান দিতে পারতেছে, আমরা খেটে জব্দ হয়ে যাচ্ছি শুনছেন না টানতে পারলে। জিনিসপত্রের কি দাম বেড়ে গেছে, কিন্তু এদিকে তোমরা দেখো ধানের দাম অতটা বেড়েছে। রাস্তাঘাট বা অনেক দিক দিয়ে আপনার তো নৈনান জিপি বা এই জায়গায় রাস্তাঘাট আগে তো এত সুন্দর ছিল না, অনেকে বলছে গ্রামীণ রাস্তাঘাট আগা গোড়াই তো এরকম ছিল না, কিন্তু এখন তো রাস্তা কেটে সব রাস্তা ইয়ে করে দিয়েছে। আজও পর্যন্ত আমি এত টাকা সুতো পাইনি। কি হবে দিদির ট্রেনে? দিদির উন্নয়ন পানি লক্ষ্মী ভান্ডার ওই শুধু ওই লক্ষ্মী ভান্ডারটা মানে অনেক কষ্টে তবে দিয়েছে। কুলদিয়া গ্রাম পঞ্চায়েত। তো এবারে কাকে চাইছেন, দিদি না মোদি? তো ভালো কথা, দিদি। দিদি কেন চাইছেন? দিদি কত উপকার করছে, সাহায্য করছে। কি পেয়েছেন দিদির থেকে ঘর পাচ্ছি, তারপরে ওই তোমার বেকার ভাতার টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ পেয়েছি, বাচ্চারা পড়ে তাদেরও সুযোগ সুবিধা পাচ্ছি। আমাদের নৈনান পঞ্চায়েত। তো এবারে ভোট কাকে দেবেন ভেবেছেন? আমি টিএমসি যা করি তাই পাবো। কেন টিএমসি আপনার কি সহযোগিতা করেছে? আমার টিএমসি যা করেছে, আমার ঘর দিয়েছে, তাতে আমি টিএমসি মানে যা করেছি তাই করে যাবো বাবা। তাই দিদিকে চাইছেন? আমি দিদিকে চাই। দিদির উন্নয়ন পেয়েছেন তার মানে? পেয়েছি বাবা।